আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে ভিভো Y90 মডেলের একটি ফোন। এই ফোনটি ওকে, সবকিছু ঠিক আছে। এই ফোনটির আজকে আমি eMMC আইসি চেঞ্জ করব। আমার এই ফোনটিতে একটু দেখানোর চেষ্টা করি। 2GB এবং 32GB একটি eMMC আইসি লাগানো আছে। এই যে দেখেন 2GB, আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, একটু ব্রাইটনেস ফুল করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখার চেষ্টা করেন, এখানে 2GB র্যাম, এবার নিচে দেখেন টোটাল স্পেস 32GB। আমি এইখানে এই আইসিটি ইনস্টল করব। এই আইসিটি 3GB এবং 32GB, 1GB র্যাম আপগ্রেড হবে। এই আইসিটি এখানে চেঞ্জ করে লাগাবো এবং আমি খুব শর্টকাটে এই চেঞ্জ করব, যাতে অল্প সময়ের মধ্যে একটি আইসি চেঞ্জ করা যায়, যেহেতু এটি একটা মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোন। আর আমি এইখানে দেখেন এই ফোনের IMEI নাম্বার নোট করে নিয়েছি। আমি আবার আপনাকে দেখানোর চেষ্টা করি। আমি কোনোভাবে এর মধ্যে IMEI রাইট করব না। এই যে দেখেন IMEI সিকিউরিটি। এখন IMEI এর মধ্যে সরাসরি সব নিয়ে আসবো একটি ডাম্প ফাইলের মাধ্যমে। আমি একটি ডাম্প ফাইল, এখান থেকে ডাম্প ফাইল ব্যাকআপ নেব এবং সরাসরি ফোন ওপেন করব। কোনো রকম ফ্ল্যাশ ফাইল খাওয়াবো না। ইজিজিটাকে আমি ডাম্প ফাইল রিড করে নিয়ে ওই ডাম্প ফাইল এর মধ্যে খাওয়াই দিয়া আমি ফোনটি অন করব এবং কি 1GB র্যাম আপডেট করব। চলুন আপনাদেরকে পুরো ফুল প্রসেস দেখানোর চেষ্টা করি, কিভাবে একটি ফোনের র্যাম রোম আপডেট করা যায়। যেহেতু আমার এই ফোনের জন্য মানে কম্প্যাটেবল যে আইসি দরকার, এই ফোনের ম্যাচিং করা আইসি এই 3GB পর্যন্ত আমার কাছে ছিল। এটি একটি ভিভো সেট থেকে খোলা, এই জন্য আমি 3GB বসাইলাম। যদি আরো বেশি পাইতাম অবশ্য সেটা এখানে বসানোর চেষ্টা করতাম। যেহেতু আমি 3GB আর হলো এটা 32GB, এইটা এখানে বসাবো। আর আমারটা তো 2GB 32GB। একটু দেখাইলাম, তারপর আবারও একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পেলেন, এই যে দেখেন 2GB 32GB এবং আবারও আপনাদেরকে IMEI দেখানোর চেষ্টা করি। এই সিকিউরিটি সহ আমি এখানে ট্রান্সফার করব, খুব ইজিলি প্রসেস। চলুন প্রথমে আমি এটাকে খুলে নিই। এই পর্যায়ে এই ফোন থেকে আমি এক স্পেশাল রাম ফাইল রিড করব, যে ফাইল রিড করে ওই eMMC তে ট্রান্সফার করার চেষ্টা করব। এই পর্যায়ে আমি ইজিজিটা ইউজ করব। আমি এখানে রান ওল্ড eMMC টুল এটাই ক্লিক করব, কারণ ওল্ড ভার্সন দিয়ে কাজ করে খুব ইজি লাগে আমার কাছে, এই জন্য ওল্ডটা দিয়ে কাজ করব।
আমার টুলটি এই মুহূর্তে ওপেন হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছুই করবো না, জাস্ট চেক ইএমএমসিতে দেব। দেখতে পেলেন আমার ইএমএমসিটি কানেক্ট হয়েছে। আর এখানে দেখেন, এখানে ওয়ার্নিং আছে, হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। আমার এই ফোনের হেলথ খারাপ আছে, মানে একবারে 90% কিন্তু সমস্যা আছে। তারপরে নিচে নর্মাল লেখা আছে, এই জন্য ফোনটি অন, নাহলে কিন্তু ফোনটি ডেড কন্ডিশনে চলে যেত। যাই হোক, আমার ওইটি দেখার বিষয় না। আমি এখান থেকে ডাম রিড করব, যেটা ওই অন্য ইএমএমসিতে ট্রান্সফার করব। প্রথমে আমি রম টু রিড করব, রিড ইএমএমসি, এবং এখান থেকে ফোল্ডার চেনাই দিব। ডেস্কটপে রাখছি এই ফোল্ডার, আমি ভিভো Y90 এই ফোল্ডার সিলেক্ট করে দিলাম। হয়ে গেছে রম 2, খুবই শর্টকাটে নিছে। এবারে রম 3, সবার শেষে নিব রম 1, যেটা ইউজার ডাটা থাকে, নিয়ে নিলাম। তারপরে যেহেতু আমার ফোনটি একেবারে অন করতে হবে ডাম্প ফাইল দিয়ে সিকিউরিটি সহ, সেক্ষেত্রে আমি রিড বাই ভেন্ডরে যে মিডিয়াটেক সিলেক্ট করব। তো দেখেন এই প্রসেসে আপনারাও যে কোনো মিডিয়াটেকের ফোনের সরাসরি ফোন ওপেন করতে পারবেন সিকিউরিটি সহ। মানে ফ্রম ডিভাইস, এখান থেকে ইউজার ডাটাটি আনটিক করে দিয়ে মেক ড্রাম এখানে চলে যাব। এখান থেকে এই যে রিড, দেখেন এই যে রম 1 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে রিড এমএমসিতে দেব, অটোমেটিক ফোল্ডার সিলেক্ট নিয়ে নিছে, কারণ এই ফোল্ডার আগে রম 1 রম 2 সিলেক্ট করে দিয়েছিলাম। আমার এই ফাইলটি রিড হইতে 3 মিনিটে 3.5 মিনিট সময় নেবে, যেহেতু আমি ইউজার ডাটা আমি আনটিক করে দিছি, সেক্ষেত্রে সাইজটা খুব ছোট হয়ে আসবে, এই জন্য একটু ফাস্ট নিতেছে। আর অনেকে বলে থাকেন যে আসলে কথা বলা ঠিক না, তারপরে বলি, অনেকে আসলে ওই নতুন F64 বক্স পায়া ইজিজিটাকের বদনাম করতেছেন। ইজিজিটাক কিন্তু মোটামুটি স্পিড খারাপ না। দেখেন আমার একটা BGA 221 আইসি, এখানে স্পিড দেখেন 23.5 MBPS স্পিডে ও রিড নিতেছে, এবং রাইটিং স্পিডও প্রায় সেম। আমি আপনাদেরকে দেখাবো। তবে ইজিজিটাকের মতন কাজ করে শান্তি কোনো বক্সে নাই। যদিও স্পিড একটু স্লো মনে হতে পারে, কিন্তু এ দিয়েই খুব ইজি কাজ করা যায়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার এটা ডাম্পটি রিড হোক। দেখতে পাইলেন অল ডাউন দেখাইছে। আমার রোম 1ও রিড করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন রম 1 কত জিবি নিল সেটা দেখানোর চেষ্টা করি। কারণ রম 1 আমার 7.4 জিবি নিছে। আর যদি ইউজার ডাটাটি আমি আনটিক না করতাম, সেক্ষেত্রে আমার রম 1 প্রায় 32 জিবির কাছাকাছি, রম 32 জিবি রিড নিত। ততক্ষণে আমার অনেকটা সময় লাগতো। যাই হোক, এখানে আমি আরেকটি ট্রিক অ্যাপ্লাই করব। এখানে যেগুলো EXT 60 CXD রিড নিছে, এগুলি আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি সি ড্রাইভ থেকে ওই যেটাকে যে অটোমেটিক্যালি যে EXT 60 রিড নিছে, ওইখান থেকে আমি থেকে একটি কপি করে আইনে এইখানে সিলেক্ট করে দেব। বাস, এই হলো EXT 60 রিড হয়ে গেছে, কপি হয়ে গেছে। এবার আমি যেটা করব,
এই যে দেখতে পাইলেন আমার এই আইসিটি, এই আইসিটি ওইখানে কানেক্ট করব, যেহেতু ওই ডামটি এইটার মধ্যে রিড করব। আমি খুলে নিলাম, দেখানো এই আইসিটি কানেক্ট করি। এটা 3 জিবি, ওটা যেটা ছিল ওটা 2 জিবি। এ পর্যায়ে আবারও দেখানোর চেষ্টা করি। দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এইখানে কিন্তু আমার ROM 1 ROM 2 সরি দেখেন ROM 1 কত জিবি, 32 জিবি, আর ROM 2 ROM 3 4 MB, আর দেখেন RPMB কিন্তু 16 MB। আর এখন যেটা রিড করব, এখন যেটা চেক দিব, দেখেন এটা দেখানোর চেষ্টা করি। বাস, এটার মধ্যে কিছু নাই, তবে এইখানে দেখেন RPMB কিন্তু 4 MB, কোথায় 16 MB, কোথায় 4 MB। তারপরেও এই ফোন এই eMMC দিয়ে আমি এই ফোন অন করতে পারবো, কারণ মিডিয়াটেকের ক্ষেত্রে RPMB কোনো ফ্যাক্ট না, যতই সাইজ থাক তাতে কোনো সমস্যা নেই। আমি এই পর্যায়ে এখানে খুব সিম্পল, কিছুই করতে হবে না আমার। আমি জাস্ট এখানে অল সিলেক্ট করে দিলাম, যে রাইট অল eMMC এইখানে সিলেক্ট করে খালি আমি ফাইলটি চিনাই দেবো, ডাউন ফাইল ROM 1, আর বাকিটা সব অটোমেটিক্যালি নিয়ে নিছে, যতগুলি আছে দেখেন ROM 1 ROM 2 ROM 3 আর ext/cxd সব অটো নিয়ে নিছে। আমি এই পর্যায়ে শুধুমাত্র রাইট অল ROMs এখানে ক্লিক করে দিই। প্রথমেই দেখেন ext/cxd রাইট হয়েছে, তারপরে ROM 2 হয়ে গেছে, তারপরে ROM 3, এগুলি খুব ফাস্ট, যত 4 MB ফাইল। আর এই ROM 1 এর ক্ষেত্রে এখন কিছুটা সময় নেবে। আমার পুরো ডামটি রাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও চেক eMMC দিব, দেখানোর চেষ্টা করব যে এখানে দেখেন আমার অল পার্টিশন এবং এই দেখেন ফার্মওয়্যার ভার্সন সহ সব চলে আসছে। এখন কিছুই করা লাগবে না, আমার কোনো রকম সিকিউরিটি কিছুই রাইট করা লাগবে না। আমি শুধু eMMCটি সরাসরি এখানে কানেক্ট করে দেব, বাস এতটুকুই কাজ আমার। একদম ইজিলি প্রসেস। এ পর্যায়ে আমার ফোনটি সরাসরি অন হওয়ার কথা, দেখি হয় কিনা। আশা করি ফোনটি অন হবে। দেখতে পেলেন সরাসরি ফোনটি আমার ভিভো লোগো চলে আসছে। যেহেতু ফোনটি নতুন eMMC লাগাইছি, অন হইতে কিছুটা সময় নিতে পারে। এই পর্যায়ে আমি একটি নাট মেরে নিই যাতে বারবার লাড়া না খায়। কিছুটা সময় অপেক্ষা করি। দেখি কতক্ষণ লাগে পুরোপুরি ফোনটি অন হইতে।
এই তো আমার ফোনটি অন হয়ে গেছে। আমি এ পর্যায়ে ফোনটি দেখার চেষ্টা করি। দেখতে পেলেন আমার ফোনটি সরাসরি অন হয়ে গেছে। আমি এ পর্যায়ে দেখানোর চেষ্টা করি যে আমার ফোনটির র্যাম আপডেট হলো কিনা, যেহেতু আমি 3 GB র্যাম ওয়ালা ইএমএমসি লাগাইছি। এই তো দেখতে পেলেন, এই যে এখানে 3 GB দেখতে পেলেন, আর আমার এই যে আইসিটি 2 GB আইসি, আমি কিন্তু আগেও ভালো করে দেখাইছি। দেখেন 332 হয়ে গেছে, 3 GB 32 GB ভিভো Y90 মডেল, ভিভোর Y90 মডেল। এই দেখতে পেলেন ভিভো Y90 মডেল। আর এখানেও দেখেন র্যাম দেখাইতেছে, এই যে 3 GB দেখতে পেলেন, 3 GB। এখন কথা হচ্ছে আমার সিকিউরিটি আসলো কিনা। আমি যেটা দেখেন এখানে নোট করে রাখছি অলরেডি, এই যে দেখেন *#06# দেখতে পেলেন, সেম IMEI নাম্বার চলে আসছে। দেখতে পেলেন আমার কিছুই করা লাগেনি, জাস্ট এক স্পেশালি ড্রাম রিড করলাম, সেই ড্রামটি এখানে খাওয়াই দিলাম, অটোমেটিক্যালি আমার ফোনের স্টোরেজ আপডেট হয়ে গেছে, সরি র্যাম আপডেট হয়ে গেছে, এবং ফোনটি সিকিউরিটি সহ ফোনটি চালু হয়ে গেছে। এটি হচ্ছে যে কোনো ফোনের যে কোনো সিপিইউ যুক্ত ইএমএমসি আপডেট বা আপনি র্যাম রোম আপডেট করতে চাইতেছেন, এই প্রসেস। আজকে ছোট একটি কাজ দেখানোর চেষ্টা করলাম, সামনে আরও ভিডিও নিয়ে আসবো, সকল ইএমএমসি রিলেটেড ভিডিও, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ইএমএমসি চেঞ্জ করতে হয়, এগুলি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।